এই যে বাসুর পূজাটা করলো, বাসুর পূজা, এই বাসুর পূজা এরা যতদিন করছে, এরা কয় আমরা জাহান্নামে, বাসুর পূজা যতদিন করছি ততদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি পরিমাণ জাহান্নামে আমরা জ্বলবো না। এটা তাদের বক্তব্য। এখন আপনারা বলেন, আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এক নবীরই শুধু বিশ্বাস করি না, দুনিয়ার সব নবীরই বিশ্বাস করি? বিশ্বাস করি। তো বনি ইসরাঈল ইহুদি সম্প্রদায়, নবীজির যুগের ইহুদি সম্প্রদায় যারা, তারা মুসা নবীরে নবী মানে, আমাদের নবীরে আমাদের নবী মানে, কিন্তু তাদের নবী না। কথাটা বুঝছেন? তিনি তোমাদের নবী, তিনি শেষ নবী, বাকি তোমাদের, আমাদের না। এবং তারা এই বিশ্বাস নিয়ে জান্নাতে যেতে চায়। বলেন, আমাদের নবীজিরে না মানছে আর তিনি জান্নাতে যাবে, এটা কি সম্ভব? কখনো অসম্ভব। এটা জান্নাতে যাওয়া কশ্চিনকালেও সম্ভব না। এত নিদর্শন দেখাইলাম, মৃতকে আমি জিন্দা বানাইলাম, এরপরেও তোমাদের অন্তরগুলা এত শক্ত নরম হয় না। তোমাদের অন্তরগুলা এরপরেও শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? কায়াকাল হিজারা, পাথরের মতো শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন, কিছু পাথর আছে এমন, যেই পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর ফেটে যায়, ফেটে সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর আছে এমন, যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে। বান্দা, তোমাদের অন্তর থেকে, কলব থেকে পানি আসতে চায় না। পাথরও শক্ত পাথর, এটা নরম হয়ে যায় আমি আল্লাহর ভয়ে। তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন, পাথরের চেয়ে কঠিন। আল্লাহ কয় আসাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো কঠিন। প্রথমে বলছে পাথরের মতো কঠিন, এরপরে বলে আর আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো কঠিন। কিছু মানুষ আছে এমন, এত কঠিন হৃদয় যে পাথর না, পাথরের চেয়ে আরো কঠিন, এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের। এই জাতীয় মানুষ দেখবেন জিন্দেগিতেও কখনো কান্না করতে দেখবেন না, আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখাইলেন। এখন আসেন, বনি ইসরাইলকে আল্লাহ হুকুম করলেন, সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত। প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন? সহিহ বুখারীর 6473 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। আল্লাহর নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন। ওয়া কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে আল্লাহর নবী নিষেধ করতেন। ওয়া মানইন ওয়া হাত, কৃপণতা করতে, ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ও ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন। পাঁচটার মধ্যে একটা হলো কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করা নিষেধ। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায়। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরদ আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন, প্রত্যেক বছর হজ করব নাকি? ফাসাকাতা, আল্লাহ নবী চুপ রইলেন। ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন, আমরা কি প্রত্যেক বছর হজ করব? আল্লাহ নবী আবার চুপ রইলেন। আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর আমরা হজ করব কিনা? আল্লাহ নবী আবার চুপ রইলেন। তিনবার প্রশ্ন করার পর নবী বললেন, লাউ কুলতু না'আম লা ওয়াজাবাত, আমি যদি একবার বলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ করা লাগবে, তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর হজ অবধারিত হয়ে যেত। নবীজি বলেন, খুযু মা তারাকতুকুম, যতটুকু আমি বলি এতটুকু গ্রহণ করবা, বেশি প্রশ্ন করবা না। ফাইন্নামা হালাকা মান ক্বালা কানা ক্বাবলাকুম বিকাসরাতিস সুআল, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বেশি প্রশ্ন করবা তো বিপদে পড়বা। এই জন্য অনর্থক বিষয়ে বেশি প্রশ্ন না করা।
তাহলে বনি ইসরাইল বলেন তো, এই গাভীর বিষয়ে প্রশ্ন বেশি করার কারণে বিষয়টা কি সহজ হচ্ছে না কঠিন হয়ে গেছে? দ্বিতীয় বিষয়, মুসা নবীর জাতি মুসা নবীর কথা মানার ক্ষেত্রে এতগুলা প্রশ্ন করলেন। মুসা আলী সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, মুসা নবীকে আর মুসা নবীর জাতিকে কি হুকুম করলেন? একটা সম্প্রদায় আছে আমালিকা সম্প্রদায়। বলেন কি সম্প্রদায়? আমালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। ওই সময়কে স্মরণ করেন, আমি যখন বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, এই এলাকায় তোমরা প্রবেশ করো। কোন এলাকায়? যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায়। ওই আমালিকা সম্প্রদায়ে তোমরা যাও, যাওয়ার পর তাদের সাথে জিহাদ করবা। জিহাদ করার পর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন। তারা আগে কি করলেন? 12 জন মানুষকে পাঠাইলেন আমালিকা সম্প্রদায়কে দেখে আসার জন্য। 12 জন মানুষকে পাঠাইলেন। ওই 12 জন যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই 12 জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা অ্যারেস্ট করছে। কয়জন রে? আগে একটু তথ্য নিয়ে আসবে, এরা দেখতে কেমন, এদের সাথে জিহাদ করা যাবে কিনা। অ্যারেস্ট করার পর বাদশার কাছে নিয়ে যায়। বাদশা চিন্তা করলো কি করা যায়, তাদের 12 জনকে হত্যা করব নাকি ছেড়ে দিব। বাদশাহ সিদ্ধান্ত নিয়ে নিল 12 জনকে ছেড়ে দাও, তারা যেন গিয়ে বনি ইসরাইল সম্প্রদায়কে জানায়া দেয় এদের সাথে যুদ্ধ করতে যাও না, গেলে বিপদে পড়বা। এটা যেন গিয়া বলে। বিশাল বড় বড় পাহাড়ের মতো এক একজন দেখতে, বিশাল বড় বড় পালোয়ান, এরকম এক এক অবস্থা। 12 জন রে আপনার একজনের কাছে কোনো ব্যাপার না। ওই আমালিকা সম্প্রদায়ের একজনের কাছে, 2 জনের কাছে 12 জন কোনো ব্যাপার না। এরকম এক এক শক্তিশালী এক একজন। 12 জন এলাকায়। এই 12 জনের মধ্যে একজনের নাম ছিল ইউশা। কি ছিল? উনি আর আরেকজন, এই 2 জন ছাড়া বাকি রইল আরো 10 জন। এলাকায় আসার পর ওই 2 জন সবার সাথে পরামর্শ করলো। মোট 12 জনে বললো, এই দেখো আমরা গিয়ে বলবো না বনি ইসরায়েলকে যে এরকম এরকম শক্তিশালী লোক, গেলেই বিপদে পড়বা। বললে এরা আর জেহাদে আসবে না। তো 12 জন আসার পর 2 জন চুপ রইল। বাকি 10 জন গিয়ে কি করলো? এরা আস্তে আস্তে জনগণে বইলা দিছে, এই শোনো ঘটনা খারাপ, ভুলে ওই দিকে যাও না, যাইবা বিপদে পড়বা। বনি ইসরাইল সম্প্রদায় মুসা নবীকে বললেন, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাকুনা কাঈদুন। মুসা তুমি আর তোমার রব যাও, জিহাদ করো, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকবো। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো, এই কথা বলছ। কত বড় ভয়ঙ্কর কথা। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। এবার দেখেন, মুসা নবীর সম্প্রদায় মুসা নবীকে বললেন, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। আমাদের নবী বদর যুদ্ধে যখন রওনা করলেন, যুদ্ধে রওনা করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ভাষণ দিতেছিলেন। মুহাজির সাহাবী যারা একের পর এক দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নাই, চলেন। বারবার আল্লাহ রাসূল কয়, মানে নবীজি একের পর এক ভাষণ বাড়াইতেছিলেন। নবীর টার্গেট হলো আনসারী সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, আনসারী সাহাবাদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, এটা ছিল নবীজির টার্গেট। শুধু মুহাজির যারা, এদের মধ্য থেকে এক একজন ভাষণ দিতেছে। তো নবীজি বারবার ভাষণ বাড়ায় কেন? যে আনসারদের মধ্যে কেউ কিছু দাঁড়ায় বলুক, এটা হলো নবীজির টার্গেট। হঠাৎ আনসারদের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, বদর প্রান্তরে আপনি রওনা করেন। মুসা নবীর জাতি মুসা নবীকে যেমন বলছে, আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, আমরা এখানে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আমাদের কথা আপনি শুনেন, আমরা আপনাকে এমন কথা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, এমন কথা বলবো না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো। ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ আপনি লড়াইয়ে নেমে যান, বদর প্রান্তরে রওনা করেন,
আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার সাথে সরাসরি লড়াই অংশগ্রহণ করব। আমরা লড়াইয়ের ময়দান থেকে ভাগবো না, বনি ইসরাইলের মতো বলবো না তুমি আর তোমার রব যাও। তো বনি ইসরাইলকে যে এলাকার মধ্যে ঢুকতে বলছে আর কি আল্লাহ তাআলা, এক পর্যায়ে তারা এলাকায় ঢুকবে। ঢুকার সময় আল্লাহ বলে দিলেন তোমরা ওই এলাকায় যাও, যাওয়ার পর ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, প্রচুর পরিমাণে তোমরা খাও, তোমাদের যেইভাবে মন চায় তোমরা খাইবা, খেতে পারবা। ওই এলাকায় যাওয়ার পর প্রচুর ধন সম্পদ তোমরা পাইবা, ওই ধন সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা। এক নাম্বার হুকুম। দুই নাম্বার ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, ওই এলাকায় ঢুকার সময় সিজদা অবস্থায় ঢুকবা। তিন নাম্বার কুলু হিত্তা, ওই এলাকার ঢুকার সময় বলবা হিত্তা, হিত্তা মানে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, নাগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এক নাম্বার হুকুম এলাকায় প্রবেশ করো। দুই নাম্বার দরজা দিয়ে সিজদা অবস্থায় প্রবেশ করবা। তিন নাম্বার বলবা হিত্তা, বলেন কি বলবা? এনারা কি করছে দেখেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তারা ঢুকার সময় আল্লাহ যা বলছে তা তারা পরিবর্তন করে, আল্লাহর উল্টাটা তারা কয়। এক নাম্বার আল্লাহ বলছে সিজদা অবস্থায় প্রবেশ করো, এরা যাওয়ার সময় সিজদা তো দেয় না, মাথা ঝুঁকায় না, বরং এই নিতম্বটা মাটির সাথে হেসরায় হেসরায় প্রবেশ করতেছে। না আল্লাহ বলছে এমনি, এরা এমনি ঢুকতেছে। দুই নাম্বার আল্লাহ বললেন নকুলু হিত্ত, তোমরা বলবা হিত্ত, এরা ঢুকার সময় কয় হিন্ত। কি কয়? আল্লাহ বলছে হিত্ত, আল্লাহ বলছে হিত্ত, এরা বলছে হিন্ত। কি বলছে? হিন্ত। ইউটিউবাররা আবার মাহফিলে আওয়াজ শুরু করছে না? হিত্ত আর হলো হিন্ত। আল্লাহ বলছে হিত্ত বলো, তারা ঢুকার সময় কয় হিন্ত। হিত্ত মানে মাফ করার, হিন্ত মানে গমের দানা। হিন্ত মানে, হিত্ত মানে ক্ষমা করেন, আর হিন্ত মানে গমের দানা। আল্লাহ কয় ঢুকার সময় বলবা হিত্ত, আমাদেরকে ক্ষমা করে দেন। এরা ঢুকার সময় কয় হিন্ত, গমের দানা, গমের দানা। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসা, আমি আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলাম আসমান থেকে। বলেন নাউযুবিল্লাহ। আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহ বলে একটা যদি করেন উল্টাটা বিপদ আছে না নাই? এটা গেল এদেরকে বলার পরে তো এই জায়গায়ও সীমা লঙ্ঘন করলো। নবীজির যুগের ইহুদি যারা, কোন যুগের? নবীজির যুগের ইহুদি যারা, তাদেরকে আল্লাহ বলেন, তাদের ব্যাপারে আল্লাহ ইমানদারদেরকে বলে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে, ইমানদার তোমরা কি মনে করো তোমাদের কথা ইহুদিরা বিশ্বাস করবে? মনটা কি তোমরা মনে করো? খুব ভালোভাবে বুঝেন এই জায়গাটা। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের বাপ দাদারা আল্লাহর কালাম নিজের কানে শুইনা সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালু, বুঝে শুনে আল্লাহর কালামকে পরিবর্তন করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হুম ইয়ালামুন, তারা ব্যাপারটা জানতো। এরা যে আল্লাহর কালাম পরিবর্তন করে দিয়েছে এই ব্যাপারটা তারা জানতো। খুব ভালো করে বুঝেন। ইমানদারদেরকে আল্লাহ বলেন, ইমানদার তোমরা কি মনে করো ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে? আরে তাদের মধ্যে একদল আমি আল্লাহর কথা শুই নাই, বিশ্বাস করে নাই, আর তুঙ্গ কথা। ঘটনাটা কি একটু কান অন্যদিকে নেবেন না, না কিন্তু এক একটা আয়াতের যে প্রেক্ষাপটটা একদম বুঝবেন না। বনি ইসরায়েলের ৭০ জনকে মুসা নবী নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরাইল সম্প্রদায় কয়, মুসা ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন, এবার আমরা বিধান মানার জন্য একটা কিতাবের প্রয়োজন, তুমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো।
মুসা নবী আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিলেন, তাওরাত নামক কিতাব। এই কিতাব নিয়ে মুসা নবী আসছেন, আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন, মুসা নবীর জাতি কয়, তুমি আমাদের সামনে কিতাব আনছো ভালো কথা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আসেনি? এটার কোনো মুসা নবী এবার 70 জন মানুষকে নির্বাচন করলেন। ইখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলবে মুসা। তুর পাহাড়ে নিয়ে যায়, নেওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কি অবিশ্বাস্য, দেখ কি আশ্চর্য ব্যাপার দেখেন, যে 70 জনকে নিয়ে গেলেন, ওই 70 জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায়। এবার দেখেন কি হয়, মুসা নবী 70 জনের কাছে আসলেন, আসার পর কয়, আল্লাহর কথা শুনছনি? কয়, মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। কথা কিন্তু শুনছি, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করবে। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো। কাদেরকে? ওই মুসা নবীর যুগের ওই 70 জনকে। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, আসার পর তারা ধ্বংস হয়ে যায়। তো একটু বুঝেন, আল্লাহর কালাম শুনছে, শোনার পর কয়, আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। এবার যখন এই 70 জনের উপর গজব আসছে, তারা যখন মারা যায়, মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, আর বললেন, আল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়, এদের কাছে যখন আমি যাওয়ার পর যদি এরা দেখে 70 জন নাই, এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলিয়ে টুসলিয়ে কোথাও নিয়ে মারছি। আমি দেখছেন নি মুসা নবীর কি টেনশন এদের জন্য। আল্লাহ এরা বলবে তুমি মনে করে মেরে ফেলছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমরে মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওইটা মেরে লেছো না, আবার জিন্দা করে দিস। সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে, আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বললো তুমি মারছো। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন? সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। তাহলে এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন, এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বুঝে আসছে যে এই 70 জন যে কথা শুনছে। এখন দেখেন কি হচ্ছে, মুসা নবী তাদেরকে বললেন, তোমরা এলাকায় যাইবা, দেখেন কি কয়, যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুমগুলা করছে আর এই এই নিষেধগুলা করছে। দেখেন, আল্লাহ তোমাদেরকে এই হুকুম করছে আর এই এই নিষেধ করছে, এইগুলা গিয়ে তোমরা বলবা। তো কি হয়েছে দেখেন, যখন জাতির কাছে যায়, যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধগুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে, মানে আল্লাহর হুকুমগুলারে কয় নিষেধ, নিষেধগুলারে কয় আদেশ। এই যে আল্লাহ বলেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে না, তাদের একদল আমি আল্লাহর কথা শুনছে, শোনার পর সুম্মা ইউহাররিফুনা, আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিছি। আমি বললাম আদেশ, এরা গিয়া কয় নিষেধ, আমি বললাম নিষেধটা, এরা গিয়া কয় এটাই আদেশ। পরিবর্তন। তো এই কথাগুলা এগুলা গিয়ে কয়। দেখেন এবার কি কয়, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, নবীর যুগের ইহুদি যারা, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। তবে ব্যাখ্যা সাপেক্ষে এই ঈমান আনা মানে এরা কি বুঝায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা মানি, তবে তিনি তোমাদের নবী, আমাদের না। আমান্না, তবে তোমাদের নবী, আমাদের না। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, ইহুদিরা যখন পরস্পর মিলিত হয়, এক ইহুদি আরেকজনকে কয় তুহাদ্দিসুনাকুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই তাওরাত কিতাবে যে আছে শেষ নবী আসবে,
আসার পর তারে যে আমরা মানবো এই কথাগুলা যে তাওরাতে লেখা আছে, এটা কি তোমরা মুসলমানদেরকে বইলা দিছো নি? আবার এক ইহুদি আরেকজনে কয় তাওরাতে তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসার পর তারা যে আমরা মান্য করব এই কথা তাওরাতে লেখা আছে, এটা আবার মুসলমান করে তোমরা বলে দিতেছো কিনা? সাবধান, বইলো না, কিন্তু আল্লাহ করে বলে দিচ্ছে। আরে আল্লাহ না বললে জানলাম কিন্তু এই কথা, এই যে আল্লাহ বলে দিচ্ছেন। এরা এক ইহুদি আরেকজনে কয় আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাওরাতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন এটা কি আবার মুসলমানদেরকে বলে দাও কিনা? তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে। ইহুদি একজন আরেকজনের কয় সাবধান, তাওরাতে যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, আর আমরা যে তার অনুসরণ করব, এটা মুসলমান করে বইল না। যদি বলো মুসলমানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, তাই সাবধান, মুসলমান করে এটি বইলে বলতে যাও না। আল্লাহ কয় তোমরা না বললে কি হবে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিলাম। এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপটগুলা বললাম, কি বোঝা গেল? এদেরকে যা বলে উল্টা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চলো লড়াই করি, কয় তুমি আর তোমার রব যাও। বললেন গাবি জবাই করো, কয় গাবিটা দেখতে কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই, কয় শুনছি, না দেখলে বিশ্বাস করি না। আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম, মুসা নবী বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা এগুলো আল্লাহর আদেশ, এগুলো আল্লাহ নিষেধ। গিয়ে বলল আদেশগুলা নিষেধ, নিষেধগুলারে বলল আদেশ, পুরা পরিবর্তন করে দিল। এখন আল্লাহ বলে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। এবার কি কয় দেখেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, ইহুদিদের মাঝে একদল আছে যারা মূর্খ, তারা কি এরা কিতাবের কিছুই জানে না, ইল্লা আমানিয়া কিছু আশা ছাড়া। কি জানে? খালি কিছু আশা, কিছু আশার বাণী এরা জানে, এছাড়া আর কিছু জানে না। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, নিজেদের হাতে যারা কিতাব লেখে, লেখার পর বলে হাযা মিন ইনদিল্লাহ, নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লেখা হয় এটা আল্লাহর পক্ষ থেকে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায়। জনগণরা আইসা কয় এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। ভালো করে মনে রাখবেন, আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বসলাম, আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা, কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে আপনি মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা বললেন। এবার ইহুদিরা সর্বশেষ কি কয় দেখেন, নবীজির যুগের মুমিনদেরকে, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, ইহুদিরা কয় মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আমরা জাহান্নামে যাব, তবে কিছুদিন থাকবো। কয়দিন? গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো, বাস, এর চেয়ে বেশি থাকা লাগবে না। আইয়ামাম মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইহুদিদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000 একদিন তারা জাহান্নামে জ্বলবে। 7000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে, এটাই তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো মানে হলো 40 দিন। কয়দিন? 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব, এরপর অন্য জনেরা যাবে। এই অন্যজন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইহুদিদের, এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাছুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাছুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো। কি বাছুর পূজা? মুসা নবী যখন আল্লাহর কাছে তাওরাত কিতাব আনতে গেছে, তাওরাত কিতাব আনতে যাওয়ার পর
বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি, তার নাম সামিরি। কি নাম? এই সামিরি কি করলো? জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাছুর, বকরি, একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পর ওইটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যেই বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল, এটা যেখানে পা ফেলাইতো সেখানে ঘাস উঠে যাইতো, সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল। এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাছুর আছে ওইটার মুখের মধ্যে দিছে, লাহু খুয়ার, ওইটা হাম্বা হাম্বা শুরু করছে। তো যখন হাম্বা হাম্বা শুরু করছে, বনী ইসরাইল মনে হয় এটাই খোদা, এটাই খোদা। তখন তারা কি শুরু করলো? এই বাছুরের পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে আসছে, আসার পর দেখে তারা বাছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। স্মরণ করো ওই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন, তোমরা নিজেদের উপর জুলুম করলা বাছুর পূজার মাধ্যমে। এই কাজ তুমি কেন করলা? তোমরা কেন করলা? 16 নম্বর পারা আছে, হারুন নবীর দাড়িতে ধরছে, মাথার চুলের মধ্যে ধরছে। হারুন নবী কয়, ইবনা উমলা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি ধরবেন না, আমার চুলেও ধরবা না। মুসা নবী বললেন, তাহলে কি? হারুন নবী বললেন, সব দোষ এই সামিরি। সামিরি গাভীর বাচ্চা বানাইছে, বাছুর বানাইছে, বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে। মুসা নবী সামিরি কি গিয়ে দইরা কয়, মা খতবুকা ইয়া সামিরি, এ সামিরি বলো তুমি কি করছো, তোমার কি বক্তব্য? সামিরি কয়, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। কয়, আমি যা দেখছি মানুষ তা দেখে নাই। কি কয়? জিবরিল আমিনের আসারির রসুল বাণী হলো, রসুল বাণী এই জায়গায় জিবরিল আমিন উদ্দেশ্য। কয়, তার এই আসার, তার নিদর্শন, তার পা যেখানে পড়তো বাহনের, ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম, ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম, সেটা ফানাবাসতুহা, এই অংশটা আমি এই গাভীর বাছুরের মুখে দিলাম। এ কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম। করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে। জনগণ এটারে খোদা মনে কইরা বাছুর পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে থেকে তোর শাস্তি হলো লা মিসাস। যতদিন বাঁচবি খালি বলবি লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না। এই সামিরি এলাকায় ঘুরতো আর বলতো লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না। এটা রোগ হয়ে গেছে, লা মিসাস, লা মিসাস। এখন দেখেন, এই যে বাছুর পূজাটা করলো, বাছুর পূজা, এই বাছুর পূজা এরা যতদিন করছে, এরা কয় আমরা জাহান্নামে, বাছুর পূজা যতদিন করছি ততদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি পরিমাণ জাহান্নামে আমরা জ্বলবো না। এটা তাদের বক্তব্য। এখন আপনারা বলেন, আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এক নবীরই শুধু বিশ্বাস করি না দুনিয়ার সব নবীরই বিশ্বাস করি? বিশ্বাস করি। তো বনী ইসরাঈল ইহুদি সম্প্রদায়, নবীজির যুগের ইহুদি সম্প্রদায় যারা, তারা মুসা নবীরে নবী মানে, আমাদের নবীরে আমাদের নবী মানে, কিন্তু তাদের নবী না। কথাটা বুঝছেন? তিনি তোমাদের নবী, তিনি শেষ নবী, বাকি তোমাদের, আমাদের না। এবং তারা এই বিশ্বাস নিয়ে জান্নাতে যেতে চায়। বলেন, আমাদের নবীজিরে না মানছে আর তিনি জান্নাতে যাবে, এটা কি সম্ভব? কখনো অসম্ভব। এটা জান্নাতে যাওয়া কোশ্চিনকালেও সম্ভব না। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা পৃথিবীর সব নবীরে বিশ্বাস করি। আরেকটা বিষয়, হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। বলেন, হুকুম পালনের ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ চাইলে বানর আর শূকরে পরিণত করে দিতে পারেন। বানর আর শূকর। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। দাউদ নবীর জামানায় তোমরা সীমা লঙ্ঘন করেছিলে। ইহুদি সম্প্রদায় এমন সীমা লঙ্ঘন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, লা তাদু ফিস সাব, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ বলে দিলেন, শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করবা না। মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এদের মধ্যে দুই দল হয়ে যায়। এক দল কয়, আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরবো না। আর এক দল কয়, আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতে, কিন্তু আটকাইতে তো নিষেধ করে নাই। কি করতে?
এনারা কি করছে? ওই যে দেশ গ্রামে আপনারা মাছ আটকানোর জন্য কত কিছু বানান না, এরকম বানাইছে। কেন? আমরা ধরবো না শনিবারে, কিন্তু শনিবারে প্রচুর মাছ আপনার নদীর কিনারা এসে লাফায় লাফায় উপরে ওঠে, কিন্তু আল্লাহ নিষেধ, শনিবারে মাছ ধরা যাবে না। এরা কি করে? এমন এমন জিনিস বানাইছে যেন মাছগুলা লাফায় লাফায় ওই জায়গায় আটকায় যায়, এরা রবিবারে ধরবে। কিবারে? তাহলে এটা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এটা ফাইজলামি না? আল্লাহ বলছে শনিবারে মাছ ধরবে না। এরা সীমা লঙ্ঘন করলো, শনিবারে মাছগুলাই বিভিন্ন কৌশলে তারা আটকায়, অন্য দিন গিয়ে মাছ ধরে। আল্লাহ বলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম বানর আর শুকুর যেন হয়ে যায়। এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আসতো, আসার পর বানরের রূপে আসতো, কিন্তু কথা বলতে পারতো, আইসা কথা বলতো, ইত্যাদি বলতো, কিন্তু দেখতে বানর, দেখতে বানর। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বানর থেকে কি দুনিয়াতে বানর? নবীজি বললেন, না না, এই বানর থেকে দুনিয়াতে বানর না। বুঝলেন ডারউইনের মতবাদ, যে এইভাবে মানুষ থেকে বানর হয়েছে, আস্তে 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 এরা কয়, এরা মানে উল্টা পাল্টা কথা কয়, বানর থেকে মানুষ ইত্যাদি কয়। নবীজি বলে, না, বানর আগে থেকেই ছিল। বলেন কি? বানর আগে থেকেই ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয়, ওই গজবটাই আল্লাহ বিলীন করে দেয়। যেহেতু তাদেরকে বানর বানাইছে আল্লাহ, ওই বংশগুলারে আল্লাহ বিলীন করে দিয়েছে। তাই দুনিয়ার বর্তমান যে বানর, এটা যে ওই বানর হতে হবে এটা না, বানর আল্লাহ আগেই সৃষ্টি করেছেন, কিন্তু ওই বানর যাদেরকে আল্লাহ বানাইছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এক বানর তো আল্লাহর সৃষ্টি, বানর একটা বানর তো আল্লাহর সৃষ্টি, এটা না। কোন মানুষকে বানর বানানো মানে এটা তার উপরে গজব। ওই গজব যাদেরকে দিয়ে আল্লাহ বানর বা শুকুর বানায়, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, এদেরকে দুনিয়াতে রাখে না। তাহলে এর শেষে কি জানলাম? আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ যেটা বলছে এটা সুন্দরভাবে মেনে নেওয়া। কি করা যাবে না বলেন তো? সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আলী লা তুতবি'ন নজরাতা আলী, একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এবার আমাদের যুবকরা এটা বুঝছে কিভাবে? দেখেন, কয় হুজুর প্রথমবার যদি দীর্ঘ সময় তাকায়া থাকি হবে নি, মানে একটা নারীকে রাসূল বললেন একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এখন দেখেন সীমা লঙ্ঘন কারে কয়? কয় হুজুর একবারই যদি আধা ঘন্টা চায়া থাকি, দ্বিতীয়বার আর তাকাইলাম না, এটা সীমা লঙ্ঘন। এটা সীমা লঙ্ঘন না, হুকুম পালনে সীমা লঙ্ঘন করা যাবে না। যে বিষয়টা বুঝাইতে চাইলাম, প্রথমে দেখেন প্রশ্নের কারণে ঝামেলা বাড়লো, এরপরে আল্লাহ হুকুম দিলেন একের পরে একটা, এরা শুধু উল্টাটা করে সীমা লঙ্ঘন করতেছে আর বারবার তাদের উপরে আযাব আসতেছে। এইগুলো আল্লাহ আমাদেরকে কেন জানাইলেন? যে আমি আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে বান্দাদেরকে গজব দিতে পারি, আমি আল্লাহ এখনো আছি। তাই সাবধান, তোমরাও যতদিন দুনিয়াতে বেঁচে আছো সীমা লঙ্ঘন যদি করো, তাহলে আমি আল্লাহর গজব কিন্তু এখনো তোমাদের উপর আসতে পারে। কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়াটা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু আলাইহি ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। নবীজি বলেন, আপনি কোন এলাকার মধ্যে আছেন, ওই এলাকায় যদি আপনি অন্যায় দেখেন, সীমা লঙ্ঘন দেখেন, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে মানুষ শুধু উল্টা পাল্টা যদি দেখেন, দেখার পরেও যদি আপনি বাধা না দেন, আবার দেখার পরেও যদি আপনি বাধা না দেন, নবীজি বলেন মরণের আগে এমন গজব আসবে আপনার উপর, আল্লাহ মরণের আগে কোনো না কোনো শাস্তি আপনাকে দিবেনি, কোনো না কোনো শাস্তিতে পড়ে যাবেন। এলাকার মধ্যে দেখবেন আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, এরপরেও যারা খায় আর বলে সুদ আর ব্যবসা করো। একটা হলো সুদ হারাম, হারাম মানে কিছু মানুষ, এরপরেও খায়, সুদরে হারাম মাইনা এরপরেও খায়, এটা একটা বিষয়, বেচারা দোয়া করি ফিরে আসবে। আরেক দলের লোক হয় না, আন্তাজি সব জিনিস কি আর সুদ নি বাদ ধরে, তারপরে কি করে বিভিন্ন সুরতে সুদ খায়, বিভিন্ন সুরতে। তো বিভিন্ন সুরতে যে সুদ খায়, এও জানে যে এটা সুদ, কিন্তু মানুষকে বুঝাইতে চায় আমি কি ওইভাবে খাইছি না, আমি তো ওইভাবে খাইছি। তো এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমা লঙ্ঘন। আপনি যেইভাবে খান, সুদ যদি হয় এটা কিয়ামত পর্যন্ত সুদ, এটা হালাল হবে না। আর আপনি বিভিন্ন ঘুরায়া পেঁচায়া এটারে তেনা লাগানোর চেষ্টা করেন, সুদ, এটা সুদ, এটা সীমা লঙ্ঘন করা যাবে না। তো অনেক মানুষ বুঝাইতে চায় ওইভাবে খাইলে তো আর সুদ হয় না, এইভাবে তো আর সুদ হয় না। এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমা লঙ্ঘন করা। কিভাবে? কয় যদি ডিপোজিট করি, হ্যাঁ আসেনি এরকম, হ্যাঁ
এই যে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় আপনাদেরকে বিভিন্ন আশা টাশা ইত্যাদি দিয়ে নির্দিষ্ট একটা লভ্যাংশ আপনাদেরকে বলা হয়, আর নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে টাকাটা নেওয়া হয়। নির্দিষ্ট লাভ এখানে পুরাপুরি একদম ধার্য করে দেয় যে তুমি বছর শেষে 3000 পাইবা, বছর শেষে 6000 পাইবা। এটা পুরো সুদ, সম্পূর্ণ সুদ, সুদ। এরপরে আরেকটা সুরত বলে কয় ভাই মুজারাবা। মুজারাবা মানে একজনের মাল আরেকজনের শ্রম, একজনের টাকা আরেকজনের শ্রম দিবে। তো এটার বিনিময়ে কয় এটার বিনিময়ে লাভ দেই কেন? লস হইলে কি এটা দুইজন নেননি? কয় না কা না, লস হইলে তো দুইজন নেন না, তো এটারে ব্যবসা করে কিভাবে? ব্যবসায় লাভ লস দুজনের পক্ষে কথা থাকতে হবে। লাভ লস হলে লাভ হলে দুজনের, লস হলে দুজনের। ও মা, শুধু লস একদল ভোগ করবে, লাভ আরেক দল ভোগ করে। লস হলে কয় জানি না, তোমারে চিনি না। এটা কেমন? না, লাভ লস দুটোটার ভাগিদার নিলে এরপরে তো অনেকে বুঝায়, বিভিন্ন ইসলামী নাম দিয়ে বুঝায়, হ্যাঁ আমরা তো ব্যবসার মাধ্যমে লভ্যাংশ দেই। পাল্টা প্রশ্ন করবেন, যদি এখানে লস খাই তাহলে কি আমি খাবো না আপনারাও খাবেন? তখন বলবে শুধু তুমি খাবে, আমরা না। হলো না, লস দুই পক্ষ খেতে হবে। তা লস দুই পক্ষ যদি হয়, লাভ দুই পক্ষ হয়, তাহলে এটা সুদ মুক্ত হবে। তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমরা কখনোই সীমালঙ্ঘন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।